হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যদিও এরকম ভিডিও আনা হয় না, তবু আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা আমাদের দীঘা ট্যুরের ভিডিও। এটা 25শে জুলাই রাত্রিবেলা। তো আমাদের দীঘার ট্যুরটা ছিল হচ্ছে তোমার 26শে জুলাই। তো আমরা 25শে জুলাই রাতেই বেরিয়ে গেছিলাম। তো আমাদের বাসটা ছিল আমাদের পুরনো বাস স্ট্যান্ড, মানে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড থেকেই ছিল। আরাধনা ট্রাভেলস থেকে আমরা বাসটা বুকিং করেছিলাম। আরাধনা ট্রাভেলসের যে মানে কাউন্টার, ওখান থেকে আমরা বুকিংটা করেছিলাম। আমার বর গিয়ে করেছিল। আমাদের জন্য আর 1400 সামথিং পড়েছিল টিকিট ভাড়া। তো ভেতরের ফেসিলিটি খুব ভালো ছিল। একটা ছিল স্লিপার, একটা ছিল পুশ ব্যাগ। তো আমরা পুশ ব্যাগটাই নিয়েছি। জায়গাটাও অনেকটা স্পেস জোরে ছিল। তো আমাদের ঢুকেই প্রথমে মিনারেল ওয়াটারের 2টো বোতল দিয়ে দিল, আর গায়ে দেওয়ার জন্য চাদরও ছিল, মানে ভেলভেট টাইপসের। দিয়ে ওখানে সঙ্গে সঙ্গে বলে যে শঙ্করে গিয়ে দাঁড়াবে 25 মিনিট মতো। আপনাদের যদি মনে হয় যে খাবার খাবেন তো খেয়ে নিতে পারেন, ওয়াশরুমে গেলেও যেতে পারেন। তো আমি নেমে চা খেলাম, খাবার তো খেয়েই বেরিয়েছিলাম। তো সারা রাত অতটা ঘুমও হয়নি, ভোরের দিকে ঘুমিয়েছি যেহেতু, একেবারে দীঘায় গিয়েই ঘুম ভেঙেছে। তো ঘুম ভেঙেই দেখি এই জগন্নাথ মন্দিরটা যেটা নতুন তৈরি হচ্ছে দীঘায়, সেটা দেখতে দেখতে আমাদের সকালটা শুরু হলো। তো খুব ভালো লাগলো মন্দিরটা দেখতে। তো মোটামুটি সিমিলার করতে পারছে, বাট পুরোপুরি তো সেম হয় না না। তো আমরা ওটাই দেখতে দেখতে নিউ দীঘায় পৌঁছে গেলাম। নিউ দীঘায় আমরা পৌঁছেছি 7:40 আর কি। তো পৌঁছে আমি ম্যাগি খেয়ে নিয়েছিলাম, আর আমার বর হচ্ছে পরোটা আর ঘুগনি খেয়েছিল। তো তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে আবার রওনা হলাম। আমাদের হোটেল বুকিং করাই ছিল। নতুন যে উদয়পুরের রাস্তাটা হয়েছে জাহাজবাড়ি থেকে এগিয়ে এসে, ওই রাস্তাতেই আমাদের হোটেল ছিল পরপর। তো আমাদের হোটেলের নাম ছিল রেজেন্টা ইন। আমরা গোয়াই বিবো থেকে বুক করেছিলাম। হোটেলের ভেতরটা খুবই সুন্দর, ইন্টেরিয়ারের ডিজাইন তো দারুণ। আর এই সুইমিং পুলটাই মেন হচ্ছে অ্যাট্রাকশান, দারুণ, জাস্ট অসম, কি আর বলবো। আর একটু এগিয়ে গিয়েই ঢেউ সাগর, যদিও এটাও খুব, মানে আমরা হোটেলের ভেতর ঢুকে খুবই সুন্দর লাগলো। আমি যার জন্য ইন্টেরিয়ারের ভিডিওটা করছিলাম। তো আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 8:30টায় পৌঁছে গেছিলাম। ওখানে চেক ইন হচ্ছে 10টায়। তো ওরা বললো, ম্যাডাম আপনারা বসুন, আমরা কথা বলে দেখছি, যদি হয়ে যায় তো আমরা চেক ইন করিয়ে দিচ্ছি। তো আমরা বসেছিলাম। বসে থাকতে থাকতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, তরমুজের শরবত আমরা খাচ্ছিলাম। তাই সেটাই করতে করতে ওরা বললো, ম্যাম হয়ে গিয়েছে, আপনারা চাইলে রুমে চেক ইন করে নিতে পারেন। তো আমরা রুমে চেক ইন করে নিয়েছিলাম। আমাদের রুম ভাড়া দুদিনের পড়েছিল 4200 টাকা সামথিং। তো আমরা গোয়াই বিবো বুক করেছিলাম। তো তোমরা চাইলে গোয়াই বিবো থেকেও বুক করতে পারো, বা ডাইরেক্ট ওদের কল করেও তোমরা বুক করতে পারো। হোটেলটা নিঃসন্দেহে খুব সুন্দর। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, 101 নম্বর রুম ছিল, পুলের একদম পাশে, জিমের পাশের রুমটা আমাদের ছিল। তো ঢুকেই ছিল একটা ওয়ার্ড্রপ, অনেকখানি স্পেস ছিল। এদিকে বাথরুম ছিল, বাথরুমটা অনেকখানি স্পেস ভেতরে। তো এদিকে আয়নার সামনে একটু ঢং করে নিলাম আমি, খুব ভালো লাগছিল। যদিও অনেক দিন পর ঘুরতে এসে, এখানে একটা কিং সাইজের বেড ছিল, দুই সাইডে সাইড টেবিল ছিল চার্জ দেওয়ার জন্য ফোন। তো এখানে সোফা টেবিল ছিল সামনে একটা, আর টিভি ছিল স্মার্ট টিভি, নেট কানেক্ট করাই ছিল ওখানে, ফ্রি ওয়াইফাই। এখানে কমপ্লিমেন্টারিতে ছিল চা, কফি, দুধ, চিনি, সবই ছিল। তুমি চাইলে গরম জল করে অন্য ম্যাগি ট্যাগিও করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো রুমের স্পেস অনেকটা ছিল, একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল, তার পাশে একটা কাবার্ড ছিল, ওখানেও অনেকটা জায়গা ছিল। জুতো রাখার র্যাক ছিল আলাদা পাশে, ওখানে সে আমার হাজব্যান্ড জুতো রেখে দিয়েছে। এখানে আরও ওয়াটার ছিল, আরও ওয়াটারটা তোমরা বারবার রিফিল করতে পারো, আলাদা করে নিলে সেটার চার্জেস আলাদা, উইথ জিএসটি। আর ওয়াশরুমটাও অনেকটাই বড় ছিল, 2টো টাওয়াল দেওয়া ছিল, শাওয়ার জেল ছিল, শ্যাম্পু ছিল, টুথব্রাশের সেট ছিল, সব কিছুই দেওয়া ছিল। তো আমরা ওখানে মোটামুটি কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে তো ওল্ড দীঘায় চলে এসেছিলাম। যেহেতু আমার শ্বশুরও এসেছিলো, উনিও গাড়ি নিয়েই এসেছিলো, মানে ট্যুরিস্ট বাস, উনিও চালায় ট্যুরিস্ট বাস। তো সেই জন্য ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা। তারপর আমার বর আর আমি দুজন মিলে এলাম একটু ওল্ড দীঘায় ঘুরতে ঘুরতে। তো আমি ওকে বলছি, তুমি টোটো ধরো, আমি পাচ্ছি না হাঁটতে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে, না একটু হাঁটি, দেখি তুমি কত হাঁটতে পারো। তাই বলে হেঁটেই যাচ্ছে। যদিও ওখানে টোটো ভাড়াটা অনেকটাই, মানে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় এলাম শ্বশুরের সাথে দেখা করতে, আমাদের হচ্ছে টোটো ভাড়া প্রথমে বলছিল 100, যেহেতু শেয়ারিংয়ে এলাম সেই জন্য 20 টাকা করে, 6জন হচ্ছে মোটামুটি 5জন, মোটামুটি 100 টাকা নিয়ে নিল আমাদের। তো হাঁটতে হাঁটতে যেতে গিয়ে ভালোই লাগলো আর কি। এই মানে
দৃশ্যগুলো তো দেখতে পেলাম, যদি হেঁটে না যেতাম তাহলে তো আর দেখতে পেতাম না, না? যাই হোক, এরকম হেঁটে হেঁটে অনেকটা দূরে গেছি আমরা, অনেকটা এগিয়ে গিয়ে দেখছি একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছিলাম। সে বুঝতে পারিনি প্রথমে, পরে দেখছি এটা একটা জগন্নাথ মন্দির, খুব সুন্দর, ছোট্টর মধ্যে, ভালোই লাগলো বেশ। তারপরে আবার আমরা টোটো ধরলাম, কারণ আমি আর পাচ্ছিলাম না। লাস্টে বললাম তুমি টোটো ধরো, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ও সেদিন যে আমাকে হাঁটিয়েছে, একদিন আমি অনেকটা রোগা হয়ে গেছি। যাই হোক, তারপরে আমরা বাইরে থেকেই খেয়ে এসে সুইমিং পুলে নেমেছিলাম 3টে নাগাদ। তো যেহেতু এখানে কপিরাইট ক্লেম খেয়ে যাব, সেই জন্য আমি সাউন্ড দিচ্ছি না। যে খুব মজা করেছি আমরা সুইমিং পুলে প্রথমে নামতে দিচ্ছিল না সেদিনকে, কারণ বৃষ্টি পড়ছিল, বাজ পড়ছিল। তবু আমার বর কথা বললো, ওখানে বললো আমরা আমাদের রিক্সায় নামছি, আপনারা নামতে দিন। তো আমাদের পুলে নেমে খুবই আনন্দ হয়েছে। আর দুজনে অনেক দিন পর যেহেতু গেছি, প্রায় 2 বছর পর আমরা দীঘা ঘুরতে এসেছি, খুবই আনন্দ করছিলাম। আর আমার খুব প্রিয় জায়গা দীঘা, আমার বরের খুবই প্রিয় জায়গা দীঘা। আর হোটেলটা আমাদের মনের মতো হয়েছে, তোমরা চাইলে নিঃসন্দেহে বুক করতে পারো। এবার খাবারের ব্যাপারটা তোমরা ভেবে দেখে নিও, তোমরা কি করবে, বাইরেও খেতে পারো, ওখানেও খেতে পারো। তারপরের দিন সকালে যেহেতু ওর বন্ধুরাও এসেছিলো দীঘাতে 28শে জুলাই উপলক্ষে, তো ও গেছিলো ওদের সঙ্গে দেখা করতে, আমি বেরিয়েছিলাম একটুখানি খাবার খেতে বাইরে আর কি, ব্রেকফাস্ট করতে। তারপরও 12টায় চলে এসেছিলো। তারপর আমরা গেছিলাম উদয়পুরে, এই যে তোমরা দেখছো, এটা আমরা যাচ্ছি উদয়পুরে আর কি। উদয়পুরে গিয়ে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, প্রায় 5টা অবধি ছিলাম, কিন্তু ফোন বের করতে পারিনি, ও বারণ করছিল, যেহেতু সেদিন এত জোয়ারের জন্য সমুদ্র এত উত্তাল ছিল, মানে ফোনে কভার লাগানো, তবু আমায় বললো বের করো না, মোবাইলটা নষ্ট হয়ে যাবে, ফালতু বের করো না। ওখানে গিয়ে একটা ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়, তারাও হাজব্যান্ড ওয়াইফ, দুটো ফ্যামিলি এসেছিল। খুব ভালো লাগলো। তাদের একটা পুচকু বাচ্চা ছিল, তাকে আমরা মাম্মাম করে কথা বলছিলাম, সেও খুব মিষ্টি ছিল। তারপর 5টার সময় আমরা হোটেলে চলে আসি। তারপরে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে, আবার 1-1.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার আমরা নামি সুইমিং পুলে 7টা নাগাদ। তো 7টা থেকে মোটামুটি 8:30 অবধি আমরা ছিলাম সুইমিং পুলে। এখানে বারবার বলছি আমাদের কপিরাইট ক্লেম খেয়ে যাব, সেই জন্য আমি মিউজিক দিইনি। ওখানে মিউজিক চলছিল, বক্সের ব্যবস্থা ওখানেই রয়েছে, ওখান থেকে গান চলছিল, খুব মানে ভালো লাগছিল। সুইমিং পুলের টাইমটাও অনেকটা, সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি, 9:30 অবধিও তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা ভীষণ মজা করেছি। এখানে এসে একটা পুচকু বাচ্চার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, সেই বাচ্চাটা খুব মিশুকে, আমরা ওকেও খুব সুন্দর করে আদর করেছিলাম, ওর সঙ্গে গল্প করেছিলাম। ওর পাপার সাথে প্রবাবলি ও এসেছিল, ওর মামা হয়তো ঘরে ছিল কি আসেনি জানি না। এখানে আমার বরকে আমি বললাম তুমি একটুখানি এইভাবে জলের নিচে নামো, আমি ওইভাবে ভিডিও করে দিই, খুব মানে ট্রেন্ডিংয়ে আছে, তুমি করো ওরকম করে দিয়ে। ওর জন্য ওকে আমি এভাবে ভিডিও করে দিয়েছিলাম, ও নিজেও একটা করেছে যদিও। এখানে এই দেখো, এই পুচকুটা নামছে যখন জলে, তখনকার এই ভিডিওটা, এত মিষ্টি, এত কিউট, কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার বর আর আমি ভীষণ আনন্দ পেয়েছি ওকে দেখে। আর ওর পাপাও খুব মিশুকে, যার জন্য আমাদের সাথে ভীষণ মানে ভালোভাবে কথা বলছিল, মিশে গেছিলো। এই যে এই ভিডিওটা দেখছো, ও কখন করেছে আমি জানিও না, পরে ফোন চেক করতে করতে আমি তখন দেখতে পেয়েছি। এরকম আনন্দ করতে করতে প্রায় 8:30 বেজে গেল। ও তারপর একটুখানি ওখানে যে চেয়ারগুলো ছিল ওখানে রেস্ট নিচ্ছিলেন, নিতে বললো তুমি একটা কাজ করো, পুরোটার একবার ভিউটা নিয়ে নাও, কালকে তো চলেই যাব। তারপর আবার বললো যে থাকতেও পারি, দেখছি, যদিও আমি জানতাম ও থাকবে না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে খেয়ে এলাম। তো যাই হোক, আমরা পরের দিন 9:30 ওখান থেকে বেরিয়েছিলাম, 9:30 বেরিয়ে 10:30টার বাস ধরেছিলাম। তো 10:30টায় বাস ধরার আগে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, বলতে ডিম টোস্ট খেয়েছিলাম। ডিম টোস্ট খেয়ে বেরিয়ে গেছিলাম বাসে করে। বাসটা আমাদের রামনগরের একটুখানি পরে গিয়েই খারাপ হয়ে গেছিলো। ওখান থেকে ওরাই আবার সব বাস টাস জোগাড় করে নতুন একটা বাসে করে আমাদের পৌঁছে দিল হচ্ছে ধর্মতলা। তার আগে কোলাঘাটে দাঁড়িয়েছিল 3টে নাগাদ। আমরা 3টে নাগাদ ওখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়ে তারপরে আবার বাস ছাড়ে, তার কিছুক্ষণের পরেই বাস ছেড়ে দেয়। তারপরে ওখানে ধর্মতলায় নামলাম, মোটামুটি তখন হয়তো 6:30 পৌনে 7টা। ওখান থেকে মেট্রো ধরে দমদমে নামি, দমদম থেকে লালগোলা ট্রেনে আমরা কৃষ্ণনগর চলে আসি। তো অনেকটা জার্নি, অনেকটা জার্কিং করে কৃষ্ণনগর আমরা পৌঁছে যাই। এইভাবেই আমাদের ট্যুরটা শেষ হলো। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।